আমরা আমরা ফ্যানরা হচ্ছে বুঝছেন এক একটা মানে আমরা হচ্ছে সবচেয়ে বড় ক্লাউন, আমরা আমরা সবচেয়ে বড় জোকার। আমরা আশা করি যে বাংলাদেশে মানে কোন সরকার, কে ক্ষমতায়, কে মানে গদিতে, ডাজেন্ট ম্যাটার, আমরা প্রত্যেকটা মানুষ করাপ্টেড। আমরা প্রত্যেকটা মানুষ টু আওয়ার কোর, আমি জানি না জাতি হিসাবে পচে গেছি নাকি। আপনি এরে নামাবেন, ওরে নামাবেন, সালাউদ্দিন রে নামাইছেন, এখন দাবাত আসছে, আবার তারে নামাবেন, আবার তার জায়গায় একজন আসবে, 2 দিন আশা দেখাবে, 3 দিনের মাথায় টাকা পকেটে ঢুকাবে। এটা আমাদের পলিসি হয়ে গেছে। মানে এটা এই ফাহমিদুল ইস্যু না, হামজা ইস্যু না, এর বিয়ন্ডে আমি বললাম আর কি ফ্রাস্ট্রেশনের জায়গাটা। ক্রিকেটে বছরের পর বছর ধরে হয়ে আসতেছে, মানে প্রত্যেক দশকের পর দশক এটা হয়ে আসতেছে। এত ধনী একটা বোর্ড কিছু করতে পারে না নিজেদের পকেট ফোলানো ছাড়া। আর অন্যদিকে ফুটবলে যখন আমরা মানে ফুটবলে কিছু নাই বাংলাদেশে, ফুটবলের লিটারালি কিছু নাই। ফুটবলের এখন আমরা যা টুকটাক দেখি, ফুটবল আলট্রাসরা টাইনা মাইনা তুলছে, আর কিছু মানুষ আছে যারা ফুটবলকে সাপোর্ট করে, যারা বাংলাদেশ ফুটবলের পিছনে কাজ করতেছে। আমি পার্সোনালি কয়েকজনকে চিনি যারা বাফুফের মিডিয়া নিয়ে কাজ করতেছে। এই যে সুন্দর আপনার জার্সি লঞ্চ হইতেছে, সুন্দর সুন্দর ভিডিও হইতেছে, এগুলো কি আপনার মনে হয় বাফুফে করতেছে? না, এগুলো বাফুফে করতেছে না। এখানে ইন্ডিভিজুয়াল অনেক মানুষ আছে যারা নিজের খায়া নিজের পইরা হচ্ছে জিনিসটাকে তোলার চেষ্টা করতেছে, তাও সাপোর্ট আসে না। সো ওই জায়গা থেকে ধরেন ভালো কিছু আশা করা বাদ দেন। মানে আমরা ফ্যানরা হচ্ছে ক্লাউন এই জন্য যে আমরা আশা করি, আমরা এত বড় ভোগ, মানে ভোগটা খারাপ হয় রোজা রেখা, আমরা এত বেকুব, আমরা আশা করি যে ক্রিকেট থেকে আমরা কিচ্ছু শিখি নাই। মানে ক্রিকেটে তো বাঙালি ইরান, মানে ফুটবল তো বাঙালি ইরান করতেছে। আমরা তো জানি ক্ষমতা আসলে কি হয়, এবং টাকার নেসেসিটি, টাকার গন্ধ যখন নাকে ঢুকে যায়, হোক সেটা প্লেয়ার, হোক সেটা ম্যানেজার। আপনারা যে মানে বাফুফেকে গালি দিচ্ছেন, আপনারা প্লেয়ারদের অনেস্টি নিয়ে কেন কোয়েশ্চেন তুলতেছেন না? প্লেয়ারদের ন্যাশনাল ইন্টিগ্রিটি কোথায়? নিজের জার্সি পরার যে একটা মানে কি বলবো এটাকে, প্রাইড, তো দেশের জন্য জীবন দেওয়ার মতোই জিনিসটা। আমার বাপ আর মেয়ে সারা জীবন সে দেশকে সার্ভ করে গেছে। আমি জানি ন্যাশনাল প্রাইড কি জিনিস, দেশকে সার্ভ করার মানে যে একটা ক্ষুধা, আকাঙ্ক্ষা, এটা কত বড় জিনিস। আমার ভাই বোন পুরো গোষ্ঠী থাকে বিদেশে, আমি বাংলাদেশে রয়ে গেছি বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমার আল্লাহর মতো কিছু একটা করার আছে। সো এই যে ন্যাশনাল রিপ্রেজেন্টেশন যে এটা করতেছে, এদের ইন্টিগ্রিটিটা কোথায়? বাফুফেকে অবশ্যই গালি দিতে হবে, প্লেয়ারদের ইন্টিগ্রিটির কোয়েশ্চেনটাও আপনাদের করতে হবে এখন। যদি এই প্লেয়ারগুলো জানে যে ওরা ওর থেকে বেটার প্লেয়ারের জায়গা খাইতেছে, ন্যূনতম লজ্জা শরম এবং ন্যূনতম দেশপ্রেম যদি তাদের থাকতো, সরে যাওয়া উচিত ছিল, জায়গা করে দেওয়া উচিত ছিল। সিন্ডিকেট পুশ করলেও বলা উচিত ছিল যে না ভাই, আই ডোন্ট ডিজার্ভ ইট। হ্যাঁ, আনরিয়ালিস্টিক কথাবার্তা বলতেছি আমি, বাট ওগুলো না হলে আসলে দেশ আগায় না। আমি একটা সহজ সাপটা কথা বলি আপনাদেরকে। আমি ভায়োলেন্স পছন্দ করি না, আমি গ্যাঞ্জাম পছন্দ করি না, বাট গ্যাঞ্জাম যখন নেসেসারি হয়ে যায় তখন আসলে রেডি থাকতে হয় গ্যাঞ্জামের জন্য। খুব সহজ জিনিস। আমি বিশ্বাস করি, আমি অনেস্টলি এটা বিশ্বাস করি, একজন ম্যানেজার, একজন কোচ দলের নেতৃত্বে এবং দলের নির্ধারণার কাজে যে আছে, তার 100 ভাগ না, তার 1000 ভাগ অধিকার আছে তার গুণের, তার ক্ষমতায়, তার মেধায়, তার ধারণায়, যেই প্লেয়ারদেরকে দিয়ে তার আইডিয়া, স্ট্র্যাটেজি, গেম প্ল্যান এক্সিকিউট করানো যাবে তাদেরকেই চুজ করবে। এবং এখানে কারো দখলআন্দাজি উচিত না, হোক সেটা বোর্ড প্রেসিডেন্ট, হোক সেটা ফ্যান। কিন্তু আমাদের ফুটবলের কনটেক্সট এটা না। বাংলাদেশ ফুটবলের সাথে যারা যুক্ত ছিল, বাংলাদেশ ফুটবলের সাথে যারা এখন যুক্ত আছে, তারা জানে কোন সিন্ডিকেটের কথা বলা হইতেছে। বাংলাদেশের ফুটবলের সাথে যে আমি অনেক মানে একদম এপিট ওপিট মিলায়ে গলায় বুকে জড়ায় বসেছিলাম সেটাও না, বাট আমি দূরে থেকে যদি এই সিন্ডিকেটগুলোর ব্যাপারে আঁচ করতে পারি, ধারণা করতে পারি, দেখতে পারি, যারা এটার সাথে ইনভলভ ছিল তাদের না দেখার কোনো কারণ নাই। এবং এখানে কথা বলা না বলার কিছু নাই, বিষয়টা খুবই সিম্পল ভাই। এনে প্রোটেস্টেরও কিছু না, এনে গ্যাঞ্জামেরও কিছু নেই, এনে হিসাবটা খুব সিম্পল। তুমি আমার ক্লারিফিকেশন তো আমি মেনে নিব, তুমি আমাকে বুঝাও কোন কনটেক্সটে ফাহমিদুল যোগ্য না, কোন কনটেক্সটে হ্যাট্রিক করার পর, হোক সেটা ওয়ার্ম আপ ম্যাচ, হোক সেটা একটা মানে ট্রায়াল, তো ট্রায়াল ধরেই তো তুমি টিমে প্লেয়ার নিবা। আশ্চর্য কথা, তোমার কাছে কি ওহিনাজিল হবে যে তুমি ওরে নাও, ওরে নাও, ওরে নাও? তা তো হবে না। কিসে বেসিসে নিবা? ট্রায়ালের বেসিসে নিবা, ট্রেনিংয়ের বেসিসে নিবা। কুবার্সি কোত্থেকে আসছে? টিমে কিভাবে চান্স পায় হচ্ছে তোমার কাসাডো, বার্নাল কিভাবে স্টার্টার হয়? ট্রেনিংয়ের বেসিসে। আমরা ম্যাচ দেখি একটা, ট্রেনিং হয় টানা 7 দিন।
সো তোমার প্লেয়াররা কি করতেছে তুমি মানে ওইটার বেসিসে কথা বলো, গ্রাউন্ডস দেখাও। বাংলাদেশের তো মানে তুমি আমাকে বলতেছো যে ইউরোপিয়ান একটা হোয়াট এভার ডিভিশন ইট ইজ, ইউরোপিয়ান ফুটবল থেকে বাংলাদেশের চদু মধু বধু এসে ভালো ফুটবল খেলে, দ্যাটস এ মোর কম্পিটিটিভ সিনারিও। ডাজন্ট মেক সেন্স তো ভাই, মানুষের যে ফ্যানদের যে আউটরিচটা এটা বুঝতে হবে তো। মানে ঠিক আছে তোমরা টাকা খাও, বাট একটু বুঝে শুনে খাও, এত স্টুপিডিটি করলে তো ঝামেলা। বাট all we need is simple clarification, that's it, that's all, that's all there is to it. আমাদের ফ্যানদের খুব বেশি চাওয়া পাওয়া কিন্তু নাই, জিতলেও দলের সাথে আছি, হারলে হারেই তো বেশি। ক্রিকেটে তো 20 বছর ধরে সাপোর্ট দিয়ে আসতেছি, এই মানে সার্কাস করার পরেও ফুটবলে সাপোর্ট দিয়ে যাব। ম্যাচ রেজাল্টস ভাই ডোন্ট ম্যাটার। ইন্ডিয়ার সাথে আশা আছে, হারলে দেখা খেলা দেখে ছেড়ে দিব, সাপোর্ট করা ছেড়ে দিব না, একদমই না। আমাদের এত কিছু দরকার নাই ভাই, জাস্ট সিম্পল ক্লারিফিকেশন দেন। হোয়াট ইজ দিস ডিসিশন বেসড অন? ইফ অনেস্টি মানে বুকের মধ্যে যদি সাহস থাকে, অ্যাকচুয়ালি যদি এটা অনেস্ট ডিসিশন হয়ে থাকে, ডেফিনেটলি অ্যান্সার আছে। পৃথিবীতে কোনো অনেস্ট ডিসিশনের অ্যান্সার এবং জাস্টিফিকেশন নাই, এটা অসম্ভব, এটা একেবারেই অসম্ভব। আপনি জাস্টিফিকেশন এবং ক্লারিফিকেশন তখন দিতে পারবেন না যখন আপনার ডিসিশনটা অনেস্ট না। সো খুব সহজ, আপনারা নির্দোষ মেনেই নিচ্ছি, এটাই ধরে নেই যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এবং সেটা যদি হয়, খুব সহজ সমাধান ভাই। এই পাগল ছাগল ফ্যানদের ঠান্ডা করার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, আমাদের মতো ক্লাউনদেরকে ঠান্ডা করার সহজ সমাধান হচ্ছে জাস্টিফিকেশন দিয়ে দেন, ফুটবলীয় সমীকরণে বুঝাই দেন। মূর্খরা, আমার মতো মূর্খরা বুঝে ওই ভাষাতেই বলেন, তারপরে একটা ডিবেটের জায়গা রেখে দেন। আর তা না হইলে পারফরমেন্স দেখান, কোয়ালিফাই করেন ওয়ার্ল্ড কাপের জন্য, আর নাইলে সরে যান। আই থিঙ্ক সরে যাওয়ার বিষয়টা মেমোরিতে ফ্রেশ থাকার কথা।